নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে একবার পাবদা মাছ বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো বেগুন দিয়ে পাবদা মাছ। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে লম্বা করে কেটে নিয়েছি। 200 গ্রাম বেগুনকে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি অল্প ধনেপাতা কুচি। আমি এখানে 3 পিস পাবদা মাছকে আগের থেকেই নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এরপর এই মাছগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। আঁচবিহীন মাছ তেল ছিটকায়, তাই আমি এই মাছগুলোকে ঢাকনা আটকে ভেজে নেব। 3 মিনিটের মতো ঢাকনাটাকে আটকে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। উল্টে নিলাম। আবারও আমি ঢাকনাটাকে আটকে দিয়ে অন্য পিঠটা ভাজার জন্য 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। মাছের অন্য পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এই মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম। আমি এখানে মাছগুলোকে একেবারে কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। দেখুন আপনারা, মাছটা আমি হালকা করে ভেজেছি। ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে হতে দিয়েছি 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম একটা বড় সাইজের লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতে আলুগুলোর কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কেটে রাখা বেগুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম 1 চামচ নুন। ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা আদা। আমি এখানে 2 চামচ আদা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যদি আপনাদের বেশি লাগে বাড়িয়ে দেবেন। মশলাটাকে কষাচ্ছি। দেখুন অল্প জল শুকিয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম আমি একটু জল। না হলে মশলাটা পুড়ে গেলে মাছের ঝোলের স্বাদ খারাপ হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা যে যেরকম ঝোল খাবেন, পাতলা গাঢ়, সেরকম আন্দাজে জলটা দিয়ে দেবেন। আমি এখানে ঝোলটা পাতলা রাখবো, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। ঝোলটাকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন, যদি নুন লাগে তাহলে দিয়ে দেবেন। মেশানো হয়ে গেছে। ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দিলাম মিডিয়াম আছে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছ। এর মধ্যেই দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। মাছগুলোকে একবার ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা আটকে এটাকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছ। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।